জনগণের অভিপ্রায়ের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি ভালো হবে না। জুলাই সনদের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি ভালো হবে না। গণভোটের রায়ের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি ভালো হবে না। আমরা খেয়াল করতে গেছি এই বিএনপি সরকার তারা তাদের মতো করে তারা সংবিধানকে তারা ব্যাখ্যা করে। যখনই সংবিধানের প্রয়োজন তাদের হয়ে করে ক্ষমতাকে টিকিয়ে রাখার স্বার্থে, তখন তারা সামনে সংবিধানকে নিয়ে আসে। অথচ মনে রাখা প্রয়োজন, কোন সংবিধানের সঙ্গে ফেলে গণ অভ্যুত্থান বাংলাদেশে হয় নাই, বরং ওই সংবিধানকে লঙ্ঘন করে বাংলাদেশে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ যে সাংবিধানিক ধারাবাহিকতা বলা হয় সেটা কোয়াজাই কনস্টিটিউশনাল, সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল, সেটা পিওরলি কনস্টিটিউশনাল ব্যাপার নয়। অতএব পিওরলি কনস্টিটিউশনাল দৃষ্টিভঙ্গি দিয়ে, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দিয়ে, পুরোপুরি সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে ব্যাখ্যা করতে হবে কোয়াজাই সংবিধানাল কনস্টিটিউশনাল ব্যাখ্যা দিয়ে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে, সাংবিধানিক ব্যবস্থাকে ব্যাখ্যা করতে হবে কোয়াজাই কনস্টিটিউশনাল, এক্সট্রা কনস্টিটিউশনাল এবং জনগণের অভিপ্রায়কে সমন্বিত করে নিয়ে একটা মিক্সড কনস্টিটিউশনাল ফর্মুলায় বাংলাদেশকে ব্যাখ্যা করতে হবে। এবং আমরা সেটা বিএনপির মধ্যেও দেখি কাজে, কিন্তু তারা সব কাজে সেটাকে মানতে চায় না। আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবিধানে উল্লেখিত শেখ মুজিবুর রহমানের ছবিকে সরিয়ে দিয়ে তিনি তার প্রেস ব্রিফিং জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি দিয়েছেন। কোথায় গেল সংবিধানের কথা? কারণ আমরা জানি এই সংবিধান যেটা বাংলাদেশে 24 অভ্যুত্থানের আগে পর্যন্ত ছিল, আওয়ামী লীগ জোর জবরদস্তিভাবে আওয়ামী লীগের এজেন্ডাকে এই সংবিধানে তারা যুক্ত করেছিল। অতএব নতুন করে বাংলাদেশকে গড়তে হলে আওয়ামী সংবিধান থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের সংবিধানকে প্রণয়ন করার জন্য অবিলম্বে বিএনপির সংসদ সদস্যদেরকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথে থাকতে চান, অবিলম্বে চল খোলা করা না করে আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন। কোনো ধরনের জনগণের সাথে চাকরি করা যাবে না। জনগণকে সাথে নিয়ে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে এবং সংসদের বাইরে বাংলাদেশের সংস্কারকে, নতুন বন্দোবস্তকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাবে।